أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সকল জগতের একচ্ছত্র অধিপতি। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তাঁরই প্রেরিত পুরুষ বিশ্ববরণ্য নেতা সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আজ 15ই আগস্ট 2024, এইরকমই 15ই আগস্ট 1947 সালে আমাদের এই ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যের হাত থেকে, ইংরেজদের হাত থেকে রক্ষা পেয়েছিল, স্বাধীন পেয়েছিল। আমাদের দেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতা সংগ্রামীরা তাজা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল। সেই ইতিহাস আমাদের জেনে রাখা দরকার। সেই ইতিহাস হচ্ছে যেটা ওহাবী আন্দোলন বলে আমরা ইতিহাসে পাই। সেই ওহাবী আন্দোলন আসলে ছিল ওলামাদের আন্দোলন। আজকে আমরা যেই মাদ্রাসার ছাত্রদের আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা, তারা অনেকটাই নেগলেক্ট করে যে মাদ্রাসায় কিছু শিক্ষা হয় না। কিন্তু এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল এই মাদ্রাসার ওলামারাই, মাদ্রাসার তালিব-ইলমরা সহ। হাজার হাজার ওলামা শহীদ হয়েছে এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে। এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে আমরা ইতিহাসের পাতায় মাওলানাদের নামই দেখতে পাই না। যেমন এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে ইসমাইল শহীদের নাম আমরা ইতিহাসে পাই না। মাওলানা হোসাইন মাদানী, মাওলানা আশফাকুল্লাহ, মাওলানা শওকত আলী, মাওলানা ফজল হক খৈরাবাদী, মাওলানা আব্দুল ওহাব দেহলভী, এই ধরনের বিশাল বিশাল আলেমরা এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল, তাদের ইতিহাসে আজকে নাম পাই না। আমরা মুসলিমে কয়েকটি নাম পাই, আবুল কালাম আজাদ, তিতুমির, এইভাবে এই কয়েকটা নাম আমরা ইতিহাসের পাতায় পাই, যেই নামটা আজও বিকৃত রয়ে গেছে। যেই তিতুমিরের নাম হচ্ছে মোহাম্মদ মীর নিসার আলী, সেই নামটাকে ইতিহাসের পাতা থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, তার আসল নামটাকে ইতিহাসে দেওয়া হয়নি। তিতুমির বলেই তারা রেখে দিয়েছে। এই ইতিহাস আমাদের জানতে হবে যে সেই তিতুমির মোহাম্মদ মীর নিসার আলী, তিনি একজন কুস্তিবীর ছিলেন, তিনি একজন কোরআনের হাফেজ ছিলেন, তিনি একজন বিশাল বড় আলেম ছিলেন, এবং তিনি সেই আরবের বুকে হজ করতে গিয়ে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে ভারতবর্ষে আমাদের স্বাধীনতা দরকার। তাই তিনি 24 পরগনায় বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজদের বিরুদ্ধে তিনি স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন। সেই ইতিহাস আজকে আমরা জানি না, আমাদের জানানো হয়নি, চুপিয়ে রাখা হয়েছে, চেপে রাখা হয়েছে। সেই ইতিহাস আমাদের মাদ্রাসার ছাত্রদের জানতে হবে। সেই ইতিহাস জানতে হবে। ফজল হক খৈরাবাদী, ইসমাইল শহীদ, মাওলানা ইসমাইল শহীদ, তিনি সেই আন্দামান দ্বীপপুঞ্জে তাকে কি করা হয়েছিল, কারাবন্দি করা হয়েছিল। তিনি কাফনের সেই কাপড়ে তিনি তাকবিয়াতুল ইমান বলে সহি আকিদার সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বই তিনি লিখেছিলেন, ইসমাইল শহীদ সাহেব। সেই ইতিহাস আজকে আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা ইতিহাস চর্চা করে, ইতিহাস পর্যালোচনা করে আমরা এগুলো পেয়েছি। আমরাও আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে এই ইতিহাস আমরা বলে যাব, তারা যাতে জানে যে এই ভারতবর্ষটা মুসলিমরাই স্বাধীন করেছে। এই মুসলিমরাই ভারতবর্ষ প্রায় 1000 বছর যাবৎ শাসন করেছিল। তারপরে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে এই ভারতবর্ষে ঢুকে তারা ব্যবসার নামে বিভিন্ন জায়গা কুটির স্থাপন করে বিভিন্ন জায়গা তারা একের পর এক দখল করতে শুরু করে। এইভাবে 1757 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে সেই পলাশির প্রান্তরে যুদ্ধ সংঘটিত হয়। সেই ইতিহাস আমরা জানি যে মির্জাফরের কারণে সেই নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল। তাকে ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রকারীর মধ্যে ছিল জগৎ শেঠ, উমিচাঁদ, বল্লভভাই প্যাটেল, এরকম বড় বড় জমিদার যারা ছিল এই কলকাতার বুকে, এরাই ষড়যন্ত্র করে সিরাজউদ্দৌলার বিপক্ষে তারা বৈঠক করেছিল, রাত্রি বৈঠক করেছিল ইংরেজদের সাথে। তার হাত মিলিয়ে তারা এই নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল। কিন্তু আমরা সেই উমিচাঁদ,
জগৎ শেঠ, বল্লভভাই প্যাটেল, এদের নাম আমরা কিন্তু মির্জাফরের মতো আমরা চর্চা করতে পারি না, বা চর্চায় আসে না, প্রকাশ্যে আসে না। কিন্তু ইতিহাস যদি আমরা ঘাঁটি, আসল ইতিহাস যদি ঘাঁটি, তাহলে আসল দোষী ছিল এই উমিচাঁদ, বল্লভভাই প্যাটেল, এই জগৎ শেঠ, এদের মতো বড় বড় তাবড় জমিদাররা, এরাই চক্রান্ত করেছিল। এই সব চক্রান্তের যারা শিকার ছিল তাদেরও আমরা প্রকাশ্যে আনবো যে এরা প্রথমত ইংরেজদের সাথেই সাথ মিলিয়ে, তারা কাঁধে কাঁধ মিলিয়ে তারা মানে কাজ করেছে। পরবর্তীতে যখন দেখলো যে দেশ স্বাধীনের মুখে, তখন তারা বড় বড় সেই জমিদাররা এই মুসলিমদের সাথে সাথ দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারাও এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য লেগেছিল। এই ভারতবর্ষ স্বাধীনতার অবদান মুসলিমদের সবচাইতে বেশি ছিল, কেননা এই ভারতবর্ষটা মুসলিমদের ছিল। আমার পকেট থেকে যদি কেউ টাকা ছিনিয়ে নেয় কোনো ডাকাত, তাহলে আমি আগে যাব না আমার প্রতিবেশী যারা আমার সাথে যারা রয়েছে তারা আগে যাবে। আমার পকেট থেকে যদি টাকা ছিনিয়ে নেয় কোনো ডাকাত, তাহলে আমি আগে দৌড়াবো যে আমার টাকা ছিনিয়ে নিল। এইরকমই ভারতবর্ষটা আমাদেরই ছিল, যেহেতু ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে আমরাই আগে সংগ্রাম করেছিলাম, আমরাই আন্দোলনে ডাক দিয়েছিলাম। এই ইতিহাস কিন্তু আজকে আমরা ভুলে গেছি, আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা আবার ইতিহাস পর্যালোচনা করে আবার দেখছি যে না, এই ভারতবর্ষটা আমাদেরই ছিল, আমাদেরই থাকবে, আমাদেরই আছে। আবার আমরা দরকার হলে আমরা আবার স্বাধীনতা সংগ্রামের ডাক দিতে প্রস্তুত হব, যদি এই ভারতবর্ষকে নিয়ে আবার ছিনিমিনি খেলা হয়। এটা ইতিহাস ভুলে গেলে চলবে না যে ভারতবর্ষ, আপামার ভারতবর্ষ, এই ভারতবর্ষ বিশাল ভারতবর্ষ, বিভিন্ন ভাষাভাষীর ভারতবর্ষ, বিভিন্ন জাতির ভারতবর্ষ। আর আজকে একটা শ্রেণীর মানুষ তারা বলছে যে আমাদেরই ভারতবর্ষ। আমরা কিন্তু ইতিহাস থেকে জানতে পারছি যে ভারতবর্ষ আমার সবারই ভারতবর্ষ, হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান সবারই ভারতবর্ষ। এই ভারতবর্ষে বেঁচে থাকার অধিকার সবারই রয়েছে, স্বাধীন ভারতে বেঁচে থাকার অধিকার সবার রয়েছে, মৌলিক অধিকার রয়েছে ভারতবর্ষে বেঁচে থাকার, ভারতবর্ষে চলাফেরা করার, ভারতবর্ষে খাওয়া দাওয়ার, ভারতবর্ষে পোশাক পরিধান করার, সবারই একই রকম সমতা রয়েছে, ইকুয়ালিটি রয়েছে। হ্যাঁ, কিন্তু আজকে এক শ্রেণীর মানুষ তারা বলতে চাইছে যে না, এটা মুসলিমদের ভারতবর্ষ নয়, এটা হিন্দুদের, এটা সাঁওতালদের ভারতবর্ষ নয়, এটা সংখ্যালঘুদের ভারতবর্ষ নয়, এটা ব্রাহ্মণ্যবাদীদের ভারতবর্ষ। কিন্তু এই ইতিহাস আমরা কোনোদিনই মানতে পারবো না। আবারও যদি আমাদের রক্ত দিতে প্রয়োজন হয়, তাহলে আবারও আমরা রক্ত দিব। তারপরেও আমরা এই ভারতবর্ষ ছেড়ে আমরা কোথাও যাব না, যাইনি এবং যাব না, ভবিষ্যতেও যাব না। আল্লাহ পাকের কাছে আমি পরিশেষে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের এই ভারতবর্ষকে আমান দাও, যেমন ও আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে যে আমি যখন তোমাদের খৌফ ছিল, ডর ছিল, তখন তোমাদের আমি শান্তি এনে দিয়েছি। তো এই ভারতবর্ষ আমাদের স্বাধীনতার পর আমাদের যে খৌফ ছিল, স্বাধীনতার আগে ইংরেজদের যে ভয় ছিল, সেই ভয় কাটার পরেও আজকেও আমাদের ভয়ের ত্রাস ছড়ানো হচ্ছে। আজকে কোথাও পিটিয়ে হত্যা করা হচ্ছে, আজকে কোথাও ট্রেন থেকে ফেলে দেওয়া হচ্ছে। আজকে তোমাদের মতো হাফেজ জুনায়েদকে ট্রেন থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এইভাবে হাজার হাজার ছাত্রদের, ট্যালেন্টেড ছাত্রদের আজকে বিনা দ্বিধায় তারা কী করছে, হত্যা করছে। এই হত্যা যদি করতেই থাকে, তাহলে আমরা এর প্রতিবাদ, এর প্রোটেস্ট আমরা আবারও জানাবো, এবং আবার আমরা ভারতবর্ষকে আবার আমরা নতুনভাবে সাজার চেষ্টা করব। এই প্রয়াস আমাদের থাকতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই আমান, শান্তির ভারতবর্ষে থাকার তৌফিক দান করেন। ভারতবর্ষ যাতে শান্তিতে থাকে, ভারতবর্ষ যাতে সকলের অধিকার যাতে সকলে বুঝিয়ে পায়, এইরকম ভারতবর্ষ আল্লাহ তুমি আমাদের আবার তৈরি করে দাও। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।